হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা দেখো এই যে দুইজন রেডি হয়েছি, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়েছে কিন্তু। তো দেখি কোথায় যাওয়া যায়, চলো তোমরাও আমাদের সাথে। তো দেখো আমার সাথে কি লাগেজ আছে, তাহলে কোথাও যেতে দূরেই যাব। আর ওই দেখো আমার সাথে কিন্তু একটা বড় লাগেজ আছে। তাহলে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই গাড়িটা রেখে আসলো, রেখে এসে এই যে আমরা চললাম। দেখি সাবওয়ে দিয়ে নেমে যাচ্ছি, নেমে তারপর দেখি ট্রেন কোথায় আছে, ট্রেনটা ধরতে হবে, তারপর তো যেতে হবে না বল। ট্রেন না ধরলে আর আমরা কী করে যাব বলো, তাই না? তো ট্রেনটা তোমাদের দাদাভাই বললো আছে কাছাকাছি, তো চলে আসবে, তো তাড়াতাড়ি আসো। অনেক দিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, কেননা দেরি হয়ে গেছে। আমার ঠান্ডা লেগেছিলো, আমি ভয়েস দিতে পারছিলাম না, তো সাউন্ডটা দিতে একটু দেরি হলো বলেই এখনও ঠান্ডা লাগা আছে, তো কী আর করবো বলো। তো তারপর স্টেশনে আসলাম, স্টেশনে এসে দেখো কী বিপদটা ঘটলো। এসেই দেখি কি ট্রেন ঢুকে গেছে। তো ট্রেন ঢুকে গেছে মানে আমি কী করলাম, সামনেই ছিল লেডিস, আমি উঠে পড়লাম, কিন্তু তোমাদের দাদাভাই তো উঠতে পারবে না। না, বিপদটা ঘটলো এখানেই। তো কিছুটা এগিয়ে যেতে গেল, আর ভিড় ছিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, জানো না। তো এত ভিড় ছিল যে তোমাদের দাদাভাই এগিয়ে যেতে যেতে ট্রেনটা ছেড়ে দিয়েছে। কী আর করা যাবে, আমি ফোন করলাম ট্রেনে উঠে, তুমি কি উঠতে পেরেছো? বললো না আমি উঠতে পারিনি, কিছু করার নেই। আর তারপর আর কী হবে বলো, আমি নেমে পড়েছি। দেখলেই আমি নেমে এই যে বসে আছি, চিন্তায় আছি যে কখন আসবে। ফোন করলাম, যে বললো না ট্রেনটা ছেড়েছে। তোমাদের দাদাভাই বললো যে ট্রেনটা আমাদের আসার কথা সেই ট্রেনটা তোমাদের দাদাভাই ধরেছে, কিন্তু আগের ট্রেনটা পেয়ে গেছি, আমি চলে এসেছি। কিন্তু কি আর করব, বিপদে পড়ে গেলাম। আমি এই যে বসেই আছি, আর কোথায় এসেছি দেখতেই পেলে তোমরা, পায়রাডাঙ্গাতে আমি এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের ট্রেনও এই যে চলে এসছে। তো দেখি অনিশ কী করছে ট্রেনের মধ্যে। ওই যে নামছে তোমাদের দাদাভাই আর অনিশ, দেখো ওই দেখো, দেখতেই পাচ্ছ দুইজন মিলে নামলো। আর অনিশ বলছে কি দেখি, অনিশ আমাকে দেখে কি বলছে দেখি। কে মাম্মা কোথায়, কোথায় মাম্মা? আর আগের ট্রেন তুমি উঠে পড়েছিল, কি ভিড়, ট্রেনটা উঠতে পারলাম না। তারপর এখানে ছিল শিব বাবা, তো শিব বাবাকে অনিশ একটু প্রণাম করে নিল। অনিশ একটু শিব বাবা ভক্ত, বুঝলে, যেখানেই শিব বাবাকে দেখুক না কেন। আমি তো প্রণাম করলামই, তোমাদের দাদাভাইও করেছে, তার সাথে সাথে অনিশও একটু ভক্তি করে নিল। বাচ্চাদের এই ভক্তি কিন্তু সহজে দেখা যায় না, তাই না বলো? কিন্তু দেখো অনিশ কিন্তু এটা করে। তারপর যাই দেখি এই যে ট্রেনটা ছাড়লো, তোমাদের দাদাভাই তো আমাকে বকতে শুরু করে দিয়েছে, তুমি এখন মোবাইলটা ধরে আছো এইভাবে ট্রেনে, জানো হট করে মোবাইল নিয়ে নেয়। তাই আমি বললাম ঠিক আছে, আর করবো না তাহলে। কি আর করা যাবে, বিপদটা ঘটলো আমাদের সাথে। তারপর তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে যাবে না, আমি আর অনিশ যাব। আর অনিশ কান্না করছে, মাম্মা বাবা যাবে না, মাম্মা বাবা যাবে না, চলো বাবা চলো, তুমি আমাদেরকে দিয়ে চলে আসবে, তুমি আমাদেরকে দিয়ে চলে আসবে, এই বলে আসলো। তারপর এই দেখো পৌঁছে গেছি দিদান বাড়িতে অনিশের। অনিশ তো এসে তো খুব মজা যে দিদান বাড়ি চলে এসছে, আর বাবা আসেনি, কি আর করা যাবে বলো। এই দেখো আমার মামুনি দেখছই, আর বাপি এই যে শুয়ে আছে। বাপির শরীরটা একটু খারাপ, পায়ে না একটু ব্যথা, হোঁচট খেয়ে পায়ের অবস্থাটাও খুব খারাপ, আর গ্যাস হয়ে গেছিলো একটু সেই দিন। কি আর করা যাবে বলো, শরীর খারাপ। আর আমার বাপি মামুনির শরীরটা না একটু ভালো যায় না, জানো। আর এসেই আমার তো কথাই আছে, আমি যেখানেই যাই শুধু খাই না বলো। বাড়িতে এসেও এই যে খেতে বসে গেছি, মামুনি বলছে এটা খা ওটা খা সেটা খা, সেগুলো তো খেতেই আছে। তারপরেও নিয়ে নিয়েছি একটু ছাতু, ছাতু নিয়ে খেতে শুরু করে দিয়েছি। তোমরা আসো খেয়ে যাও, আর আমাদের বাড়িতে আমি যে চলে এসেছি তোমরাও চলে আসো। তারপর রাতে আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরের দিন সকালে এই যে দেখো অনিশ ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর ওর সঙ্গী চলে এসছে খেলা করার জন্য।
সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আবার সামনের ব্লগে ভালো ব্লগের সাথে তোমাদের দেখা হবে। টাটা, বাই বাই।